কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমরা সারাদিন নানা রকম চিন্তা করি এবং আমরা জানি যে আমাদের চিন্তাই আমাদের জীবন তৈরি করে। এটা আমরা মোটামুটি একদিনে জানি যে যেরকমভাবে আমাদের চিন্তার প্যাটার্ন, থটস প্যাটার্ন, সেইভাবে জীবন তৈরি হবে। আর জীবন কীভাবে তৈরি হবে? না, সব চিন্তা দিয়েই যে সেগুলো ভেতরে আসবে তা নয়। যেসব চিন্তা, কারণ প্রায় ৬০ থেকে ৭০,০০০ মতো চিন্তা নাকি আমাদের প্রতিদিন আসে, তার মধ্যে যেই সব চিন্তাগুলো ডমিনেন্ট থটস বলা হয়, মানে খুব বেশি প্রভাবী যেসব চিন্তা, সেগুলি আমাদের অবচেতন মন নেয় এবং তার উপরে কাজ করে। যেই ধরনের, যেই প্যাটার্নের চিন্তা আমাদের হবে, তো ওটা দেখতে হবে যে ওভারঅল আমরা সারাদিন কীরকম চিন্তা করছি। সারাদিনের চিন্তা আমাদের কতখানি পজিটিভ থাকছে, কতখানি নেগেটিভ থাকছে। পজিটিভ চিন্তা বা যেটা আমাদের জন্য শুভ, লাইটিং একটু অসুবিধা হচ্ছে হয়তো, যাই হোক, সারাদিনের যে আমাদের চিন্তাধারা তার মধ্যে আপ ডাউন হতে থাকে, তার মধ্যে দেখতে হবে ম্যাক্সিমাম কী ধরনের চিন্তা করছি। তো যেগুলো ভালো বা যেগুলো শুভ, মঙ্গলজনক চিন্তা, সেগুলোর একটা লক্ষণ হলো যে ওরকম চিন্তা আমাদের আনন্দ দেয়। হিংসে চিন্তা, বিদ্বেষ চিন্তা, হতাশার চিন্তা, এগুলো আমাদের আনন্দ দেয় না। এগুলো আমাদের, ওই জন্য ওইগুলোকে আমরা নেগেটিভ চিন্তা বলি, কারণ নেগেটিভ চিন্তা কখনো আনন্দ দেবে না, আর পজিটিভ চিন্তা সবসময় আনন্দ দেবে। তো আমাদের অভ্যেস তো ওটাই করতে হবে যে যেটা আমাদের সবসময় আনন্দ দিচ্ছে, আর ওটাই আমাদের জন্য মঙ্গলজনক। এখন যে চিন্তা ডমিনেন্ট থটস, মানে সারাদিনের চিন্তার মধ্যে যেই ধরনের চিন্তা সবথেকে বেশি আমরা করব, আমাদের অবচেতন মন সেইভাবে সেটা নেবে এবং ওটাই মিরর ব্যাক। যেমন আয়না, আয়না যেমন যেটা তুমি সামনে নিয়ে দাঁড়াবে, তুমি নিজেকে দাঁড়াও, তোমাকে দেখাবে, যেমন তুমি সাজবে সেমনি তোমাকে শো করবে। তো আমাদের যে দুনিয়া যেটা আমরা দেখি, সেটা পুরোপুরি আয়নার কাজ করে। আমাদের ভেতরে যা, সেরকম আমাদের লাইফটা, আমাদের দুনিয়ায় আমরা দেখতে পাই। সিম্পল নিয়ম। যেমন আমরা নিজেদের অবচেতন মনকে নিজেকে যেইভাবে তৈরি করব, বা অবচেতন মনকে যেভাবে তৈরি করব, ওইভাবেই আমরা নিজেরা তৈরি হব। আর ওরকমই কিন্তু দুনিয়ায় আমাদের সাফল্য, অসাফল্য বা যা কিছু ভালো মন্দ, সেগুলো প্রজেকশন হয়। এটাই নিয়ম, জেনারেল নিয়ম এটা। তো এখন দেখতে হবে যে আমাদের ডমিনেন্ট থটস যেটা, সেটা কী, মানে যেই চিন্তা আমাদের খুব বেশি আমাদের মনে আসছে, আমাদের ভেতরে আসছে, সেটা কি, এটা দেখতে হবে। তো এখন এটা অভ্যাসের ব্যাপার, যার জন্যে বলা হয় যে রাত্রে শোবার সময় কখনো দুশ্চিন্তা করবে না, কখনো নেগেটিভ চিন্তা আসতে দেবে না। আবার দিনের বেলা ঘুম থেকে উঠেই ভালো চিন্তা করতে হয়। এগুলি যে আমরা বলে থাকি, এবং এটা সবাই বলে থাকে। নিয়ম, জেনারেল নিয়মই যে সকালবেলা উঠে অনেকে ধ্যান ধারণা করে। তো ওটার কারণ এটাই যে এই 2 টাইম, ঘুমাবার আগে এবং সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে, এই 2 টাইম কিন্তু খুব ফার্টাইল টাইম আমাদের অবচেতন মনের জন্যে। ওই জন্য এই দুটো সময় সবসময় মনে হয় ভালো চিন্তা করাই উচিত। ঠিক আছে? শুধু তাই না, এখন সারাদিন নেগেটিভ সিচুয়েশন, বাইরের যে সিচুয়েশন আসছে, পরিস্থিতি যেগুলো আমরা বাইরে দেখছি, সেগুলো ভালো আসে, খারাপ, 2 রকমই আসে। তো মনের যে অ্যাওয়ারনেস বা সচেতনতা ভাব, যেটা সচেতনতা যেটা বলা হয়, ওই সচেতনতা আমাদের খারাপ পরিস্থিতি হলে ওখান থেকে চেষ্টা করে ওটা, এগুলি প্র্যাকটিস। চেষ্টা করে খারাপ জিনিসগুলো বেশিক্ষণ ভাববো না, বা আসলো খানিকক্ষণের মধ্যে ওটাকে বিদায় করার চেষ্টা করব। কে কিছু বললো বা কোনো ঘটনা ঘটলো, তার থেকে অ্যাওয়ারনেস সরাতে হবে, কারণ ওগুলো ক্ষতি করবে না হলে। চিন্তা নিয়ে কোনো পজিটিভ জিনিস, ভালো থেকে চিন্তা, এগুলো অভ্যাস, এইগুলোই অভ্যাস। তো চিন্তা বা অ্যাওয়ারনেস যেটা আমাদের আনন্দ দিচ্ছে, একমাত্র সেই ধরনের চিন্তায় মন রাখা, যেটা আমার পক্ষে মঙ্গলজনক, ওই রকম চিন্তা মন রাখা। এটা করতে করতে কী হয় না, আস্তে আস্তে দেখা যায়
বেশিরভাগ সময় আমি ভালো চিন্তা নিয়ে থাকতে পারছি। এটা হয়, করা যায়। এটা কোনো বিরাট মহাপুরুষ হতে হয় না, এটা চেষ্টা করলেই হয়ে যায়। দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমি পজিটিভ থাকতে পারছি। ঠিক আছে? তারপরে আস্তে, আস্তে এমন হবে যখন আরও প্র্যাকটিস হবে কিছুদিন পর, দেখা যাবে যে নেগেটিভ চিন্তা আসতে ধরতে পারছি। আগে ধরতে পারতাম না। আগে নেগেটিভ চিন্তাও আসছে, পজিটিভ চিন্তাও আসছে। ওরই মধ্যে এলোয়ে প্র্যাকটিসও করছি। আগে এরকম ব্যাপার চলে। কিন্তু যখন প্র্যাকটিস করতে আরম্ভ করা যায় যে না পজিটিভই চিন্তা করব, যে কোনো আমার আর্থিক ব্যাপার হোক, আমার রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক বা কারোর সাথে ভালো সম্পর্ক আছে বা নেই, হ্যাঁ? যেমনই সম্পর্ক থাকুক সেই ক্ষেত্রে তাতে পজিটিভ চিন্তা, ক্যারিয়ারের ব্যাপারে পজিটিভ চিন্তা, মানে যেটা মঙ্গলজনক, টাকা পয়সার ব্যাপারে তো বটেই। আর প্রত্যেকটা ব্যাপারে, সাফল্যের ব্যাপারে পজিটিভ চিন্তা। এই প্রত্যেকটা ব্যাপারেই আমি মানে মঙ্গলজনক চিন্তা করব। বাইরে সেটা সেরকমভাবে আমি দেখতে পাই বা না পাই। হয়তো বাইরে একদম উল্টো জিনিস দেখছি, ওটা নয়। ডমিনেন্ট হবে। আমি এটা করব কি জন্য? যাতে এটা করার একটাই কারণ যে পজিটিভ চিন্তার আমি অভ্যাস করছি। যাতে আস্তে, আস্তে নেগেটিভ চিন্তাগুলো হওয়া বন্ধ হয়ে যায় এবং পজিটিভ চিন্তা যাতে ওটাই আমার স্বাভাবিক চিন্তা হয় প্রত্যেকটা ব্যাপারে। যখন এটা হবে তখন বোঝা যাবে পার্থক্যটা। তখন দেখা যাবে বাইরের যে পরিস্থিতি সেটা বদলাচ্ছে। এটাই দরকার। তো একদিন তো অভ্যেস করা হয়নি অনেকেরই। যারা অভ্যেস করবে তারা বুঝতে পারবে যে আস্তে, আস্তে ডমিনেন্ট যে থটস যেগুলো, যেই চিন্তাগুলো আমাদের ডমিনেন্ট করছে, ওর পরিমাণে ওর মধ্যে যাতে পজিটিভ চিন্তার পরিমাণ বেশি থাকে। এবং আস্তে, আস্তে পজিটিভ চিন্তাই যেন থাকে, নেগেটিভ চিন্তা আসবে, তখনও আসবে, আসবে চলে যাবে। আনওয়ান্টেড গেস্টসদের মতন আসবে চলে যাবে। থাকবে কোনটা? শুধু পজিটিভ চিন্তা। এটা হলে তখন কী হয় যে যারা নেগেটিভ চিন্তা নিয়ে আসছে তাদের ভালো লাগবে না। মানে ভালো লাগবে না ওই সেন্সে যে জানা করে তারা নেগেটিভ কথাই বলবে, তো সেটা অ্যাভয়েড করতে হবে। এবং আগে যেমন বলা হয় যে নেগেটিভ টাইপের মানুষদের সাথে মিশবে না, তাদের কথাবার্তাগুলো শুনবে না, তখন ওটা স্বাভাবিক হবে। তখন সেরকম যখন তোমার হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, পজিটিভ চিন্তারই হ্যাবিট হয়ে গেছে, তখন ওই জাতীয় মানুষ, বিজাতীয় মানুষ আসলেই তাদের তোমার চেষ্টা করবে যে তুমি তাদের অ্যাভয়েড করতে। নিজের থেকেই মনে হবে এরা অ্যাভয়েড করি। যখন কথাবার্তা বলবে তার মধ্যে যে হব না, ইনভলভ না হওয়া, হ্যাঁ? বা তাকে সাবধান করা যে ভাই ঠিক আছে এরকম নেগেটিভ কথা, এরকম কথা অনেক হয়েছে, একটু ভালো অন্য কথা বলা যাক। এই করে তখন নিজের থেকে চেঞ্জ করতে হলে নিজের থেকেই মনে হবে যে এইসব মানুষদের এইসব কথাবার্তা আমি এন্টারটেন করব না। হয় তখন তুমি জায়গা চেঞ্জ করবে বা তাদের বলবে টপিক চেঞ্জ করতে বা এরকম আর কি। তো এগুলো তখন স্বাভাবিক হবে। কেন না তখন তোমার ভাইব্রেশন বদলাচ্ছে। তখন তোমার ভাইব্রেশন বদলাচ্ছে বলে তুমি অন্য ভাইব্রেশনে মানুষদের এন্টারটেন করতে ইচ্ছে করছে না, তাদের তুমি অ্যাভয়েড করছো। এটাই দরকার। যখন ভেতরে আর তাদের সাথে কিন্তু কখনো খারাপ ব্যবহার করতে হয় না, করা উচিতও না। তুমি সাধ্যমতো তাদের অ্যাভয়েড করছো, তাদের কথাবার্তায় ইনভলভড হচ্ছ না, চেঞ্জ করছো, পারলে চেঞ্জ করো, না হলে সেখান থেকে হয়তো যদি সুবিধা হয় সরে যাও। তারা নিজেই বুঝতে পারবে যে এই ধরনের কথাবার্তা তুমি পছন্দ করো না। কেউ কারো নিন্দে করছে বা কেউ যাই হোক না কেন। এইভাবে প্রত্যেকটা বিষয়ে, আর্থিক বিষয়ে, ক্যারিয়ার বিষয়ে, ব্যবসাপত্র, চাকরি, স্কুল, কলেজ এবং রাজনীতির পরিস্থিতি সব কিছুর ব্যাপারে মঙ্গলজনক চিন্তা, ভালো চিন্তা অভ্যেস এটা করতে হয়। আস্তে, আস্তে দেখবে পুরোপুরি তোমার চিন্তার প্যাটার্ন বদলাতে আরম্ভ করেছে। আর তখন তুমি তার রেজাল্ট বুঝতে পারবে, কারণ তখন তোমার ভাইব্রেশন একেবারে আস্তে, আস্তে বদলে গেছে। তখন এর যতগুলো টেকনিক সেগুলো সহজে কাজ করবে। তখন সহজে কাজ করবে কেন? না তখন তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। কারণ এই যখন মাইন্ড পজিটিভ হয় আস্তে, আস্তে প্র্যাকটিসের জন্যে, তখন কনফিডেন্স আসতে আরম্ভ করে। সবথেকে আগে তো তোমার নিজের ভালো লাগবে। নিজের চিন্তাধারার উপরে একটা নিয়ন্ত্রণ আসবে। নিজেকে ভালো লাগবে, নিজেকে কনফিডেন্ট লাগবে এবং তখন দেখা যাবে যে অনেক ম্যানিফেস্টেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যেটা তুমি আগে থেকে ভেবেছো, তার জন্য কোনো রকম টেকনিকও ফলো করোনি, হ্যাঁ? সেগুলো যেন নিজে থেকে হয়ে যাচ্ছে কিছু, কিছু। এবং তারপর যখন টেকনিক কোনো কিছুর জন্য করবে তখন আরও কনফিডেন্টলি সেটা তুমি অ্যাপ্লাই করবে। তখন ব্যাপারটা সহজ হয়ে আসবে। তো প্রতিদিনকার যে অ্যাভারেজ তোমার চিন্তা প্রণালী ওটার দিকে লক্ষ্য রাখতে হবে যে ওটা কীরকম, আমি কী ধরনের চিন্তা করছি।
এরপরে যা টেকনিক বা যা আছে আছে যারা তোমরা এই ব্যাপারে প্র্যাকটিক্যাল গাইডেন্স চাও, ট্রেনিং চাও, তারা জানিও, তাদের জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আর জিনিসটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো এবং কাজের। ঠিক আছে, ভিডিওগুলো ফলো করতে থাকো, দেখতে থাকো, ভালো